কম্পাস সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহান সব স্টুডেন্টদেরকে বলছে তাহলে প্রিন্সিপাল স্যার সব কিছু বুঝিয়ে দিয়েছে, তোমরা বুঝতে পেরেছো তো স্টুডেন্টরা? তখন ওরা বলে হ্যাঁ আমরা সবাই সব কিছু বুঝতে পেরেছি। তখন কম্পাসের বন্ধুরা বলে যে আচ্ছা স্যার আমরা তো প্রথমে এবার ফার্স্ট ইয়ার, তাহলে কি আমরা এতে পার্টিসিপেট করতে পারবো? তখন জিদি বলে হ্যাঁ পারবি না কেন, স্যার তো বললো যার যা ইচ্ছা সেটা করবে, কোনো বিভাগ ভাগ নেই কো, তাহলে আমরা করব। আর আমাদের মধ্যে কম্পাস হবে লিডার, ওর এর মধ্যে একটু জ্ঞান বেশি আছে, আমরা তো এর আগে একটু শুনেছি নাকি। এসব কথাগুলা বিহান শুনে আর বিহানের খারাপ লাগে। আর তখন ওইসব বলে ওরা ঘর থেকে বেরিয়ে চলেছে। আর একটা ঘরে বলে তাহলে কি করা যায় ভাব, এক একজন এক একটা ভাব। তখন ভাবতে ভাবতে কম্পাস বলে আইডিয়া আমি পেয়ে গেছি। অন্যদিকে সবাই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পেতে শুনছে মনালিসার সব লোকেরা। এদিকে কম্পাস বলছে কি করবি তাহলে? তখন বলে যে কি শোন তাহলে কী করব, আমরা এমন একটা জিনিস তৈরি করব অ্যালার্ম, যাতে বয়স্ক মানুষরা বাড়ি বাড়ি গিয়ে বলতে পারে না যে তারা বিপদে পড়েছে, বা ওদের আত্মীয় স্বজনরা জানতে চায় ওরা বিপদে আছে কিনা, কিন্তু হয়তো বুঝতে পারে না। এরকম ধরনের আমরা একটা জিনিস তৈরি করতে চাই। তখন ওরা বলে হ্যাঁ তুই কিন্তু দারুণ বলেছিস, যাকে তুই জিনিস। তখন মনালিসা বলে যে হ্যাঁ ও তো সব কিছু জেনে গেছে, তাহলে আমরা এক কাজ করি, তৈরিটা করবে ও, কিন্তু ওর জিনিসটা আমরা দেখাবো, আমরা সবাইকে বলবো ওটা আমরাই করেছি। তখন বলে কি করে? তো ওটা আমাদেরকে চুরি করে নিতে হবে, আর শোন তোরা ওকে নজরে নজরে কিন্তু রাখবি। তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে এসব বলে। তখন ওরা ওখান থেকে চলে যায় আর মনালিসা দাঁড়িয়ে থাকে, আর কম্পাসের বন্ধু বান্ধবরাও চলে যায়। আর জিৎ চলে যেতে গেলে তখন কম্পাস বলে জিৎ তোর সঙ্গে একটু পার্সোনাল কথা ছিল, কিন্তু এখানে না, অন্য কোথাও যেতে হবে। তখন জিৎ বলে কোথায়? তো আয় আমার সঙ্গে আমি দেখছি। এদিকে মনালিসা কথাটা শুনতে পেয়ে ওদের পিছনে যে দেখি ওরা কোথায় যাচ্ছে। তখন ও যেতে গেলে ওর বান্ধবীরা বলে কী রে এখানে দাঁড়িয়ে পড়লি কেন, আয়। তখন বলে তোরা যা আমি আসছি। অন্যদিকে দেখা যায় যে অখিলেশ বুবলি আর বুবলির কাকাকে নিয়ে যায় একটা হসপিটালে ডক্টর দেখানোর জন্য, আর বলে যে এখান থেকে সোজা গলি দিয়ে নেমে যাবি, দেখে যেখানে শেষ রাস্তা সেখানে একটা নার্সিংহোম আছে, আর টাকা পয়সা নিয়ে ভাববি না, সব কিছু আমার বলা আছে। তখন ওরা রাস্তাতে হাঁটতে লাগলে দুটো গুন্ডা আসে আর ওদের মুখ চেপে ধরলে গাড়িতে তুলে নেয়। আর তখন অখিলেশ ফোন করে একজনকে বলে যে আমার কাজ কিন্তু আমি করে দিয়েছি, এবার বাদ বাকিটা কিন্তু আপনার কাজ, আপনি তাড়াতাড়ি কিন্তু করবেন আজকের মধ্যে। এদিকে কম্পাস নিয়ে চলে এসেছে জিতকে একটা অনেক উপরে ঘরে, আর ওখানে একটা দেখা যায় জঙ্গলের মধ্যে একটা ঘর কীরকম জঙ্গলে হয়ে পড়ে আছে। আর তখন বলে এ ঘরে তুই নিয়ে এলি কেন? তো আমার একটা ল্যাবের প্রয়োজন, আমি একটা জিনিস ভাবছি আবিষ্কার করব, তো তাই। কিন্তু এই জিনিসটা কিন্তু ওই অ্যালার্মের সম্বন্ধে না, আলাদা করে করতে হবে। ঠিক তখনই ওখানে মনালিসা আসে আর ভিডিও করতে যায়, আর একটা ছবিতে দেওয়ালে টাঙানো থাকলে পড়ে যায়। আর তখন কম্পাস জিতকে চুপ করতে বলে, আর ওরা দুজনে লুকিয়ে পড়ে। এদিকে মনালিসা ওকে খুঁজতে খুঁজতে ঘরের ভিতরেও ঢুকে পড়ে, আর কম্পাস এসে মনালিসাকে ধাপ্পা বলে, আর মনালিসা মাটিতে লুটিয়ে পড়ে। আর তখন কম্পাস মনালিসাকে তুলে বলে আরে মনালিসা আমি তো জানতাম না যে তোর লোকের কথা শোনার জন্য আড়ে পাতার প্রয়োজন হয় তা। তখন মনালিসা বলে যে কি আমিও তো জানতাম না রে যে তুই বা এরকম একটা নোংরা মেয়ে, এই যে জিতকে কিসের জন্য তুই নিয়ে এসেছিস এখানে, যেখানে কেউ আসে না কলেজের মধ্যে কোনো ছাত্রছাত্রীরা, আমি বুঝি না কেন তুই নিয়ে এসেছিস, তোর তো ব্যবহারটাই খারাপ, তুই তো একটা নোংরা। তখন কম্পাস বলে শোন মনালিসা যা বললি তাই বললি, আবার সাবধান করে দিচ্ছি, আর একবার যদি বলিস না তাহলে কিন্তু তার ফলাফল ভালো হবে না বলে দিচ্ছি, মাথাতে ভালো করে ঢুকে নে। তখন কম্পাস বলে চল জিৎ এখান থেকে, বলে কম্পাস সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন জিৎ মনালিসাকে বলে বাই বলে সেখান থেকে ও চলে যায়। আর ওরা চলে গেলে মনালিসা ভাবে তোর বিশাল বাহাদুরি হয়েছে না, যারা দেখাচ্ছি মজা। তখনই এবার ভাবতে থাকে যে কিন্তু কম্পাস এখানে কেন এসেছিলো আমাকে এটা জানতে হবে। অন্যদিকে দেখা যায় যে সেই সায়েন্টিস্ট ওই ইঞ্জেকশনটা তৈরি করছে বুবলিকে আর ওই বুবলি কাকে বাবুলাল কাকে দেওয়ার জন্যে। আর তখন ওরা দেখে ওই ঘরে নিয়ে আসে চোখ বেঁধে, আর বলে আপনারা কি করছেন, আমার হাত পা কেন বাঁধছেন? এদিকে দেখা যায় যে কম্পাস জিতকে আর একটা অন্য ঘরে নিয়ে আসে, আর সেখানে এসে সব বলে দেয়। তখন জিৎ বলে তুই এসব আবিষ্কার করবি? তো হ্যাঁ এটা আমার বাবার আবিষ্কার, আর ওটা অন্যরা কেউ করবে সেটা আমি করতে দেবো না, ওরা করার আগেই কিন্তু আমাকে করতে হবে। আর আমি যদি এটা করতে পারি তাহলে আমার বাবার হদিশও পাবো, আমার মন বলছে। তুই আমার সঙ্গে থাকবি তো? তখন জিৎ বলে হ্যাঁ আমি থাকবো। আর শোন এই কথাটা কোনো বন্ধু বান্ধব তোকে বলবি না, একমাত্র তোর প্রতি বিশ্বাস ছিল বলে আমি তোকে বললাম কথাটা। এদিকে বিহান একটা লোকের সঙ্গে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে আসে, আর আসতে গিয়ে দেখে যে ওরা দুজনে
কম্পাস জিতকে বলে যে ঠিক আছে তাহলে আমার প্রমিস কর বলে হাত বাড়িয়ে দেয়। আর তখন জিতটা ওর হাতে হাত রেখে বলে প্রমিস, আমি তোর পাশে থাকবো। আর এটা সেখানে বিহান দেখে নেয়, আর সেটাতে বিহানের রাগ হয়। আর তখন সেটা কী করবে বুঝতে পারে না। আগামী পর্বে দেখতে হবে যে কম্পাস বাড়িতে গিয়েছে আর ঋতুজা বলছে বুবলি আর বাবুলার কাকাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তখন কম্পাস বলে কী বলছো মা, এই যেখানে মালিক নিজে রেখে এসেছে ওদেরকে ডাক্তার দেখাতে, এত বড় স্পর্ধা তো ওদের হবে না, কিছু একটা গন্ডগোল আছে। তখন অখিলেশ বলছে কী বলছো তুমি, তো হ্যাঁ আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গাতে ভুল ত্রুটি হলে ক্ষমা